উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা যৌথ আয়োজনে আজকের এই মহতি আয়োজন আন্তর্জাতিক নারী দিবস। সেই দিবসের আলোচনা সভায় উপস্থিত আজকের এই আয়োজনের সভাপতি আমাদের কর্মা উপজেলার প্রেসিডেন্ট মহোদয় মেহেদী হাসান, উপস্থিত নারী বিষয়ক কর্মকর্তা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী দুটি থানার সুযোগ্য ভারপ্রাপ্ত দুজন কর্মকর্তা, আমাদের এই উপজেলা পরিষদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উদ্যোক্তা বোনেরা, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী মণ্ডলী, সবাইকে আমার হয়ে, আমাদের কর্মমন্ত্রীবাসী হয়ে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হয়ে আপনাদের জানাই সশস্ত্র সারা এবং কৃতজ্ঞতা। এই কারণে জানাই যে আমরা গত 12 ফেব্রুয়ারি দেশের মানুষের সমর্থনে, বিশেষ করে বাবা মোহনপুরের মানুষের দেওয়া ভোটে নির্বাচিত হওয়ার পরে আজকের এই মহতি আয়োজন প্রথম আমার জন্য আপনারা আমন্ত্রণ করেছিলেন, কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি মহানগর গোলপাড়া কালাগুনের দরবারে শুকরিয়া আদায় করি যে আপনাদের এরকম একটা মহতি আয়োজন আমরা শরীর করতে পেরেছি। আসলে যেমন গোটা বিশ্বে যে সমস্ত দিবসগুলি আছে সেগুলোর পিছনে সকল ক্ষেত্রে একটা সংগ্রাম আছে, উদ্দেশ্য আছে। আমরা জানি যে উদ্দেশ্য সিদ্ধির জন্য চেষ্টার নাম সাধনা, সাধনাকে বাস্তবে রূপদান হচ্ছে বিপ্লব। সেটা যে কোনো বিপ্লব হতে পারে। তো আমাদের এই নিউ ইয়র্কে 1957 সালের 8ই মার্চ এই দিনে আমাদের সমাজের যারা শুধু পুরুষের অর্ধাঙ্গেরই নয়, সবকিছুতে তাদের ভূমিকা অনস্বীকার্য, তারা তাদের ন্যায্য দাবি আদায়ে তাদের শ্রম কর্মক্ষম, যেমন 8 ঘন্টার দাবিতে, পাশাপাশি মেয়েদের কর্মক্ষম করার জন্য তাদের যে ঐকান্তিক প্রয়াস, এই দিনে সেদিন তাদের আন্দোলনের মাধ্যমে সফল হয়েছিল এবং তারপর থেকে আমরা এই দিবসটিকে আন্তর্জাতিকভাবে পর্যায়ক্রমে বাংলাদেশে আমরা এটাকে পালন করি এবং সে ধারাবাহিকতায় আজকের এই মহতি আয়োজন। আপনারা জানেন যে নারীদের জন্য যে কোনো কিছুই করা খুব কঠিন ছিল। আমরা যারা এখানে কর্মকর্তারা আছে আমরা সবাই জানি যে তৎকালীন যারা গ্রামের প্রধান থাকতো তাদেরকে আমরা অনেক সময় খুঁড়ো বলতাম। খুঁড়োরা বলতো গেল গেল গেল, মান সম্মান জাত সবই গেল। যদি কোনো পুরুষ অথবা নারী একসঙ্গে তার একসঙ্গে দেখতো তাই বলতো। আবার যখন সেই পুরুষদের, সেই খুঁড়োদেরকে বাসায় ডেকে নিয়ে এসে দাওয়াত খাওয়ানো হতো, দাওয়াত খাওয়ানোর সময় কাঁসার প্লেট, কাঁসার বাটি, কাঁসা তখন প্রচলন ছিল, যেটাকে আমরা বলি, দিয়ে খাওয়ানোর পরে আবার পুরুষকে ধরে তাদের হাতে যখন দিয়ে দেওয়া হতো, তারা বলতো যে এমন সব যারা বড় লোক, এমন তাহাদের ঘরে, এমন মাঝে মাঝে এমন খেলাধুলার আয়োজন হয় না কেন। অর্থাৎ এটা তখন বৈধ হয়ে যেত উপঢৌকনের মাধ্যমে এবং একটা সামাজিক আচারের মাধ্যমে। তো আসলে যে কোনো বিষয়ে আমাদের দীর্ঘ ইতিহাস থাকে এবং সেটা যথাযথভাবে জানা বোঝা, এটা হচ্ছে আমাদের, যারা আমরা এই সমস্ত কাজে আছি এবং যারা আমরা নেতৃত্ব দিই, সেটা অফিস আদালত হতে পারে, পাড়া মহল্লায়, গ্রামে, শহরে, বিভিন্ন পর্যায়ে হতে পারে, তাদেরকে একটু সচেতন হতে হবে। আমি আজকে কিছুক্ষণ আগে আমার এক বোনের উদ্যোক্তাভাবে বক্তব্য শুনলাম, আমার সময় ছিল খুব কম। তো সেই বোন যেটি বললেন যে তার বাবা এগিয়ে আসতেন, তো এটাই হচ্ছে বিষয় যে কাউকে
মেয়েদেরকে উৎসাহ দিতে হবে। এই জন্য আমাদের যেমন বিগত দিনে বেগম খালেদা জিয়া সরকার মেয়েদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন এবং তাদেরকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, যেমন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, তারপরে ফুড ফর ওয়ার্ক, ফুড ফর এডুকেশন, এই ধরনের কর্মসূচি নিয়েছিলেন এবং বিনা বেতনে নবম দশম শ্রেণী পর্যন্ত মেয়েদেরকে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী, এইটি প্রধানমন্ত্রী না থাকা অবস্থাতেই আমাদের দলের পক্ষ থেকে উনি 2016 সালে ভিশন 2030 একটা চিন্তা চেতনা আমাদের ছিল যে 2020 সাল থেকে 30 সাল পর্যন্ত আমরা কিভাবে চলব, সেখানেও নারীদের কথা বলা ছিল। এবং সর্বোপরি 2023 সালে 28 আগস্ট আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামোর মধ্যে যে 31 দফা প্রণয়ন করছেন, সেখানে নারীদেরকে স্পষ্ট করে বলা আছে আমরা আগামী দিনে কি করতে চাই। সেখানে যেমন আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা নারীদেরকে বিভিন্ন কর্মকাণ্ডে তাদের অংশীদারিত্বের কথা নিশ্চিত করার জন্য আমরা বলেছি। এটা মন্ত্রী পরিষদ থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার থেকে শুরু করে সমাজের তৃণমূল পর্যায়ে আমরা মনে করছি যে দেশের জনগোষ্ঠীর অর্ধেক তো বটেই, কোনো কোনো জায়গাতে কিছুটা বেশি। আমরা যেমন নির্বাচন এলাকায় বঙ্গভবন করে প্রায় 1000-2300 মহিলা বেশি, 4,23,000 ভোটারের মধ্যে। সুতরাং এখানে শুরুতে আমরা মেয়েদেরকে যদি কাজে না লাগাতে পারি, তাহলে আমরা আমাদের কর্মক্ষম যে জনসংখ্যা আছে সেটাকে একটু হলেও আড়াল করা হলো, অবজ্ঞা করা হলো, এবং যে যত কাজই করি আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। এই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপগুলি আছে সেগুলিকে আমরা যেমন চেষ্টা করব। আমি আমাদের বর্তমানে এবং যে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা উনি আছেন, ওনার সহকর্মীরা আছে, পাশাপাশি উপজেলা পরিষদ আছে, এবং বিশেষ করে যারা উদ্যোক্তা, আমার কাছে মনে হয়েছে যে ছোট ছোট কর্মকাণ্ড নিয়ে যারা আসে তাদেরকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন এনজিও আছে, সেগুলোকে আবার একটু খেয়াল করতে হবে। আসলে একদিনে তো সবকিছু হবে না, কিন্তু আমাদের প্রয়াসটা থাকবে, চেষ্টাটা থাকবে। আমি এই দিবসে যথাযথভাবে পালন করার জন্য উপজেলা পরিষদ তথা এই নারী বিষয়ক কর্মকর্তারা যারা আয়োজন করেছে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, যারা আজকের আয়োজনে উপস্থিত হয়েছে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিনে সরকারের যে সমস্ত কর্মকাণ্ডগুলি থাকবে সেগুলোকে সুন্দরভাবে পালন করার জন্য আমাকে যেমন উৎসাহিত করবেন, আমি আপনাদেরকে ব্যক্ত করে নারীদের উন্নয়ন ছাড়া সমাজের যে উন্নয়ন হবে না, এইটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে আমার আসলে একটু তাড়া আছে। জেলা পরিষদে হচ্ছে জেলা পরিষদ আমাদের ওখানে 11টার সময় মিটিং। আসলে আজকে আমাদের প্রোগ্রামগুলো একটু ওইভাবে হয়ে গেছে, পাশাপাশি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে বিনয় শুরু এবং আপনাদের কাছে অনুমতি প্রার্থনা করে আমাকে একটু যাওয়ার জন্য অনুমতি দিয়ে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি নারী সমাজ শুধু নয় বাবা মন্ত্রবাসী যেন খেদমত করতে পারি এই প্রত্যয় ব্যক্ত করে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে নারীদেরকেও এগিয়ে আসতে হবে। এই জন্য কি কি করা যায় সেটি আমার মনে হয় যে আমাদের যারা কর্মকর্তারা আছেন এই বিষয়ে আমাদের সঙ্গে অল্প পরিসরে বসে সেগুলোকে কর্মপদ্ধতি ঠিক করে নেওয়া আমাদের খুব জরুরি। এটা আমি মনে করি। বলে সময় থাকতে সময় কাজ করতে হবে। আসলে আমি মুখে বলে যাবো কাজ হবে না, আর একটা মিটিং আসলে তো আপনারা বলবেন যে লোকটা আসে কথা বলে চলে যায়, কাজের কোনো মিল নাই। আসলে কাজ হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমরা সবাই যদি এ ব্যাপারে সচেষ্ট থাকি তাহলে ইনশাল্লাহ আমরা কিছুটা হলো আমাদের নিয়তটা থাকবে যে আমরা একটু ভালো কাজ করবো। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।